মানুষের রক্ত নিয়ে আমি বাঁচতে চাই না নিশি। মা দোহাই আপনার, আপনি এমন করবেন না। মা আমার কথাটা শুনুন, আপনি এখানে শুনুন। খবরদার, ওই হাত দিয়ে তুমি আমার ছবে না, কখনো ছবে না। তুমি খুনি, খুনি তুমি। আমার দেওয়ালটাকে খুন করেছো তুমি। তুমি খুনি, খুনি, খুনি। দেওয়াল, দেওয়াল রে, তোকে শেষ করে দিল রে। তুমি এখানে? মা ঠিক আছে তো? হ্যাঁ, মা কিছু হয়নি তো? আরে তুমি কি যে বলো না, মায়ের আবার কি হবে? ওখানে বদ্দি আছে না, অত সহজে চলতি মাকে ছেড়ে দেবে নাকি? যাক বাবা, তাও ভালো। থ্যাংক গড কাকুলির টাকা জোগাড় করার প্ল্যানটা শুনতে পাইনি, তাহলে বিপদ হয়ে যেত। ব্যাস, আবার বড় বৌদির নাম গান শুরু হবে। সেই খুশিতেই বোধহয় নার্সিং হোম থেকে বাড়ি এসে আড়ি পাচ্ছিলে না? আমার আড়ি পাতার কোনো দরকার নেই। আমার বরটার মাথায় ভুলভাল কথা বলে একদম খারাপ করে দিচ্ছ। তাই আমি এসেছি ওকে বগল দাবা করে নিয়ে যেতে নার্সিং হোমে। এই কি যাতা বলছো? আমাকে বগল দাবা করে নিয়ে চলে যাবে? তুমি কি গো, হ্যাঁ? মায়ের এরকম শরীর খারাপ, ওই যাকে বলে কি কিটিকার, কোথায় তুমি বাড়ির মেজর ছেলে বদ্দার পাশে থাকবে, দুজন মিলে একসাথে কাজ করবে, তা না। এখানে ডাকিনি যোগিনীর সাথে বকবক করে। কাকুলি, শ্যামলদা প্লিজ কাকুলির সঙ্গে এভাবে ঝগড়াঝাটি করো না। তার চেয়ে বরং কাকুলি যা বলছে তাই করো। আর তোমরা বরং নার্সিং হোমে চলেই যাও। দেখো নিশিদ্ধ ওখানে একা আছে, নিশ্চিতদার তো কাউকে দরকার না। আমার মনে হয় মা তোমাদের দেখলে খুব খুশি হবেন। চাই না, চাই না, আমি বাঁচতে চাই না, চাই না আমি বাঁচতে। কেন জোর করছো? কেন বাঁচিয়ে রাখতে চাইছো আমাকে তোমরা? কেন? নিশিতের মা, কি করছো কি তুমি? মা, মা কি হলো কি তোমার? মা, বাঁচবো না। এই মেয়ের রক্ত শরীরে নিয়ে আমি বাঁচবো না। মিসেস ঘোষ, আপনি কি করছেন কি? আপনি শান্ত হন, প্লিজ শান্ত হন। আপনি এখনো পুরোপুরি সুস্থ নন, আপনি একটু শান্ত হন। তুমি বলো না মাকে, কিছু বলো না, আমি যে খুন করি বলো। কেন চুপ করে আছো তুমি? মা আমার কথাটা শোনো না মা। মা গো, আচ্ছা এটা হচ্ছেটা কি? কি শুরু করেছেন আপনারা? এভাবে কিন্তু ওনাকে সুস্থ করে তোলা যাবে না। আমি মরতে চাই। আমি বাড়ি ফিরবো না। আমি নিশিত, নিশিত রে, আমি কোথায় নিয়ে এলি রে বা? কোথায় আছি? দেওয়ালটা দোল করে পড়ে আছে। আমাকে কোথায় নিয়ে এলি? ওকে রেখে বাড়িতে আমি কি করবো রে? মিসেস ঘোষ, আমার মনে হয় ওনার মেন্টাল কিছু সমস্যা হচ্ছে, কিছু একটা সমস্যা। মেন্টাল ট্রমা থেকেই উনি এই ধরনের বিহেভ করছেন। মা,
কি হয়েছে? এভাবে কেন কথা বলছো? মেজো বৌদি আমাদের অপমান করলো, শুনলে না? হ্যাঁ ডায়না, তুমি এইভাবে কেন কথা বলছো? আমিও তাই ভাবছি, ডাইনি বুড়ি হঠাৎ পাল্টি খেয়ে গেল কেন? ওর তো পেটে পেটে যা প্যাচ, বাপরে বাপ। না না, তেমন কিছু নয় শ্যামলদা, এমনি। তুমি কি গো সোমা, বোকা একটা, এইটুকু মাথায় বুদ্ধি নেই? আরে বাবা, শ্যামলদার থাকা মানে তো কাকুলির থাকা, আর কাকুলির থাকলে আমি কাজটা করব কি করে? ও এই মেজদা, ছোট বৌদি তো ঠিক কথাই বলেছে। তুই মেজে বৌদির সাথে নার্সিং হোমে যা, আমি এদিকে রাজা রানী ছোট বৌদি সবকিছু সামনে রাখবো। কিন্তু কোনো কিন্তু নয় শ্যামলদা, তোমরা যাও, আর আমরা তো আছি। হ্যাঁ ঠিক আছে, তোমরা এদিকটা দেখে রাখো। হ্যাঁ এই চল। না, মোটেই ভালো ঠেকছে না, কিছু একটা বড় সড়ো কেস আছে। নাহলে ডাইনি বুড়ি আর সময় এমন পাল্টি খেলো কেন? ওরে বাবা, কি আবার হতে যাচ্ছে কে জানে। না রে নিশি, সব শেষ। আর মনে হয় না তোর মাকে ফেরানো গেল। দেবলের চোখেই তোর মা। না, কিছুতেই না। মা, মা, মা আমার দিকে তাকান। মা, মা দেবলের কিচ্ছু হয়নি। মা, মা দেবলকে আমি খুন করিনি। মা আপনি তাকান আমার দিকে, আপনার ছেলে দেবল বেঁচে আছে। পরবর্তী পরবর্তী, তুই মাকে ছেড়ে দাও, তুই মাকে ছেড়ে দাও বলছি। পরবর্তীকে ওখানে সরে দে বল। পরবর্তী করছে নাকি? পরবর্তী তুমি ওখানে সরে যাও। উশসী, আমায় কথা বলতে দাও। সর সর। মা মা, তুমি আমার কথাটা শোনো। মা, তুমি তো গুলির শব্দ শুনি অজ্ঞান হয়ে পড়েছিলে। মা, তারপর তো তুমি জানো না কি হয়েছিল। মা, দেবল ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি, ও বেঁচে আছে। আমি তোমায় বলছি, আমার কথাটা শোনো, ও একদম ঠিক আছে। মা, তুমি এরকম করো না। হ্যাঁ, ও ঠিক কথা বলছে, তুমি চিন্তা করো না। মা, মা দেবলের কিছু হয়নি। মা, বদি তোকে মারেনি, ওই ভয় দেখাচ্ছিল, ওই চুক্তি দিয়েছিল, আর সেটা থেকে আপনি ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। মা, তা নয় বুঝলাম, কিন্তু দেবলকে বাঁচিয়ে জেলে তো দিয়ে দিল। হ্যাঁ, আমি দেবলের কথা ছেড়ে দিলাম, তার বউ বাচ্চা, তারা বাঁচবে কি করে? এটা মৃত্যুর থেকে কম নয়? প্লিজ এনাফ, এবার আপনারা থামুন। বিশেষ ঘোষ, আপনি একটু চুপ করে শুয়ে থাকুন, রক্তটা দিতে দিন প্লিজ। বললাম তো আমি মারতে চাই না। ওই বাপরে বাপ, এমন ভয় দেখাচ্ছে, বুক খেপে উঠছে। ছেলেকে মায়ের সামনে ভয় দেখাতে গুলি চালাচ্ছে, সামনে বউ বাচ্চা দাঁড়িয়ে। কেন, আমার ছেলে কি করেছে? বেআইনি ভাবে মদ বিক্রি করছিল, তো জেলে তো দিচ্ছিলই, শাস্তি তো হচ্ছিলই। মদ বিক্রির শাস্তি কি মৃত্যুদণ্ড? না মা, দেব দাও।